আমি কেরাত পড়ছিলাম, আপনারা শুনছিলেন। আমি স্টেজে বসে আছি আর আপনারা নিচে বসে কোরআন শুনছেন। এটা একটা ইবাদত। কি বলুন ভাই? এটা একটা ইবাদত। আর বিয়ে যখন মাওলানা সাহেব, ইমাম সাহেব পড়ান, তখন আপনারা দেখেছেন, শুনেছেন? বিয়ের মজলিসে শরীক হতেন কোনো সময়? শুনেছেন? আরে বলুন, শুনেছেন? শুনেছেন। আপনারা অবাক হবেন, ইতিপূর্বে যে মাওলানা সাহেব বয়ান করছিলেন, পীর জুলফিকার সাহেব নকশবন্দি, এখন এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড় পীর। উনি অনেক বই লিখেছেন। ওনার বইয়ের মধ্যে লেখা আছে কি জান্নাতে প্রবেশ করার পরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, এই দুটো আমল জারি থাকবে। একটা বিয়ের ব্যাপার আর একটা কেরাতের ব্যাপার। এই দুটো কথা বলবো, শুনবেন? জান্নাতে এই দুটো কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, যে সমস্ত নারীরা, মেয়ে ছেলেরা অবিবাহিতা ইন্তেকাল করে যান, যে সমস্ত জওয়ান ভাইয়েরা বিয়ের পূর্বে ইন্তেকাল হয়ে যায়, জান্নাতে হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাদের বিয়ের ব্যবস্থা করবেন, নিকার ব্যবস্থা হবে। এই আমলটা জান্নাতে থাকবে। আর জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এর থেকে আরও কিছু বড় নিয়ামতের দরকার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যারা ভালোবাসতেন তাদেরকে ওই জান্নাতে একটা জলসায় দাওয়াত করবেন। সমস্ত নবীরা থাকবেন, স্বয়ং আল্লাহও থাকবেন। পীর জুলফিকার সাহেব লিখেছেন ওনার বইয়ে, সেটা শোনাচ্ছি আপনাকে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত মধুর আওয়াজ আল্লাহ দিয়েছিলেন। উনি যখন জবুর তিলাওয়াত করতেন, এই পাখি বকুরাও বসে যেতেন জবুর শোনার জন্য, এত সুন্দর আওয়াজ। তো ওনাকে ডাকা হবে স্টেজে, আর স্টেজে বলা হবে জবুর তিলাওয়াত করো, ওই জান্নাতবাসীদের জবুর তিলাওয়াত করো, শোনানো হবে। জবুর শোনার পরে হযরত লিখেছেন, এত খুশিতে মেতে যাবেন জান্নাতবাসীরা, কে মেতে বেহুশ হয়ে যাবেন, এত খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের কুদরতে ওদের আর সবল করবেন, জাগিয়ে তুলবেন। বলবেন, এর থেকে বড় নেমত কিছু দরকার? জান্নাতবাসী বলবেন, আল্লাহ রাব্বুল এর থেকে বড় নেমত কিছু আছে? বলে, ইমামুল আম্বিয়া মোহাম্মদ না হতে তো কুছ ভি না হতা। মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সর্বোত্তম কিতাব কোরআন দেওয়া হয়েছে। আর কোরআনের মধ্যে 114টা সূরত আছে, তার মধ্যে সূরা রহমান আছে। সূরা রহমান তোমরা শুনবে? জান্নাতবাসীরা বলেন, সূরা রহমান শুনবো। হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মধুর কণ্ঠে কোরআন, যখন সূরা রহমান শোনাবেন, তখন পিছনের সমস্ত নেমতকে ভুলে গিয়ে আবার খুশিতে মেতে উঠে আবার বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ পরে আবার ওদেরকে জাগ্রত করে তুলবেন আর জিজ্ঞাসা করবেন, এর থেকে বড় নেমত কিছু আরও দরকার তোমরা চাও? আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল আম্বিয়ার মুখ থেকে আমরা সূরা রহমান শুনলাম, এর থেকে বড় নেমত কিছু আছে? আল্লাহ বলেন, আমি স্বয়ং এ কোরআন অবতীর্ণ করেছি, আমার কালাম। আর কোরআনের মধ্যে 114টা সূরার মধ্যে সূরা ইয়াসিন শরীফকে সূরতের দিল বলা হয়, অন্তর বলা হয়। সূরা ইয়াসিন শরীফ আমার কাছে শুনবেন? সবাই বলে, আল্লাহ আপনি শোনাবেন। তো সূরা ইয়াসিন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শোনাবেন। তো সব থেকে বড় নিয়ামত মুহাদ্দিসরা লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিদার করাবেন। আল্লাহর দিদার সব থেকে বড় নিয়ামত জান্নাতের মধ্যে। তো সূরা ইয়াসিন শোনাবেন এবং দিদার করাবেন। তো এই যে কোরআন পাক যারা কারীরা পড়ে, আমরা শুনি, এ সিলসিলাটা জান্নাতেও হবে, আর বিয়ের ব্যবস্থাও জান্নাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কবুল করুন। আমাদের হুজুর বলছেন একটু সংক্ষিপ্ত দোয়া করাতে, তো আমি উর্দু ভাষায় দোয়া করবো, আপনারা আমিন বলবেন। আমি অনেক দূর থেকে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আর আমরা যারা এখানে বসে আছি ভাইরা, আমরা জলসা শুনতে এসেছি, নেকি কামাতে এসেছি। আমাদের আত্মীয় স্বজন, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, অনেক তারা চলে গেছেন, কবরের মাটির মধ্যে চলে গেছেন। তারা আমাদের দিকে তাকিয়ে আছে, কিছু ইসালে সওয়াব করবে, আমরা লাভবান হব। হুজুর একটা ছোটো মতো এই যে ইসালে সওয়াবের পেশা করে দিই। এই দেখুন, একটা বুজুর্গ মানুষ, অত্যন্ত বড় বুজুর্গ মানুষ, উনি স্বপ্ন দেখেছেন
একটা কবরস্থানের পাশ থেকে যাচ্ছেন, আল্লাহ আল্লাহ মানুষ, পীর মানুষ যাচ্ছেন, আর দেখি সমস্ত কবরস্থানের কবরের ভিতর থেকে মানুষরা উঠে একটা হাতে থলি রয়েছে আর কিছু যেন এরকম কুড়াচ্ছেন, যেমন কাপড় কুড়ায়, কুড়িয়ে আর থলিতে রাখছেন। আর একটা মানুষ কবরের উপরে উঠে আর চুপ করে বসে আছেন, সে গুড়াচ্ছে। তো ওই বুজুর্গ মানুষ সবরের মাধ্যমে ওদের জিজ্ঞাসা করলেন, তো বলে দুনিয়াতে যা আমল হয়, কেউ কিছু এখানে কবরস্থানে পাশ দিয়ে যায়, কে কিছু পড়ে ইসালে সওয়াব করে, তো আমরা অল্প কিছু তাদের আমরা অংশ পাই, সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের নামায় আমালে ধরছি। আর ওই কবরবাসী জিজ্ঞাসা করতেন, তুমি চুপ করে বসে আছো কেন, তুমি কিছু করাচ্ছ না কেন? তো বলে, আমার এই ছোট ছোট সওয়াব এখন কুড়ানোর সময় আসেনি, আমি আমার ছেলেকে হাফেজ করে এসেছি, আর সে যখন দোকান খোলে বাজারে, একটা দোকান করে দিয়ে এসেছি, আর প্রতিদিন দোকানে গিয়ে সর্বপ্রথম এক পারা তিলাওয়াত করে আর আমার জন্য ইসালে সওয়াব করে, তারপরে দোকান মাল বিক্রি করতে আরম্ভ করে। তা আমি প্রতিদিন এক পারা সওয়াব পাই, আমার ছোটো ছোটো সওয়াবের, ওই জন্য আমি ঘুরাচ্ছিলাম। কিছুদিন পরে কিতাব লেখা আছে, কিছুদিন পরে আবার ওই পীর সাহেব সফরের মাধ্যমে ওই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, আর গিয়ে দেখে সমস্ত কবরবাসীরা উঠে ওই কী যেন কুড়িয়ে কুড়িয়ে থলিতে রাখছেন, আর সেই ব্যক্তি যে চুপ করে বসছিল সেও একটা থলি দিয়ে ওই কুড়ি কুড়াচ্ছে দেখে। তো পীর সাহেব জিজ্ঞেস করলেন, বাবা তুমি তো সেদিন বসছিলে, আর তোমার ছেলে এক পারা রোজ তেলাওয়াত করে, আর তুমি এক পারা সওয়াব প্রতিদিন পাও, তো আজকে তুমি কী করাচ্ছ? বলে, হুজুর আমার ছেলেটা ইন্তেকাল হয়ে গেছে। এই এক পারা জীবিত অবস্থায় যতদিন আমার ছেলে জীবিত ছিল, প্রতিদিন এক পারা করে এই সালে সওয়াব করতো, আমার ছেলেও ইন্তেকাল করেছেন, এই জন্য আমার এই ছোটো ছোটো সওয়াবগুলো করাচ্ছে। ওই জন্য ভাইরা, আমরা যার জলসায় এসেছি, অবশ্যই অবশ্যই যে মাওলানা দোয়া করাবেন, আমরা যেন নিজের মনে মনে নিজের আত্মীয় স্বজনের জন্য কিছু পড়ে ইসালে সওয়াব করি, আর করার দরকার। এই জন্যে যারা বসে আছেন, মুক্তাসর সংক্ষিপ্ত দোয়া হবে। আর হাদিস পাকের মধ্যে আছে, যে ব্যক্তি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ছোট্ট মতো সূরত যারা বসে আছেন সবার মুখস্থ আছে, সবাই নামাজ পড়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ সহ 3 বার এই সূরাটা পাঠ করবে, একটা পরিপূর্ণ কোরআনের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো যারা বসে আছেন বিসমিল্লাহ সহ কুল হু আল্লাহ শরীফ পড়েন, আমাদের আত্মীয় স্বজন যারা আমরা এসেছি সবার জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সওয়াব করা। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم درود شريف পড়ে নিন। اللهم صل على سيدنا مولانا محمد وآله وسلم اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم اے اللہ ہمارے گناہوں کو معاف فرما، پوری امت کے جرائم سے درگزر فرما۔ اے اللہ جو ہمارے رشتہ دار عزیز و اقارب ماں باپ دادا دادی نانا نانی جو قبر کے اندر بے یار مددگار پڑے ہوئے ہیں، اے اللہ ہم نے جو قل اللہ شریف تلاوت کی ہے، اس کا مکمل ثواب حضور نبی کریم صلی اللہ تعالی علیہ وسلم کی خدمت اقدس میں ہدیہ کے طور پر پیش فرما، اور آپ کے صدقے طفیل میں اے اللہ اہل بیت ازواج مطہرات تمام صحابی صحابیات انبیاء انبیات مومنین مومنات مسلمین مسلمات সবার নামায় আমালে আল্লাহ এই সওয়াবকে পৌঁছে দিয়ে, বিশেষ করে আমরা যে জলসাবাসী যারা এসেছি, আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন, তাদের কবরকে নূর দিয়ে ভরে দাও। এ আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস দান করো। এ আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউস দান করো। এ কুল আল্লাহ শরীফের পরিপূর্ণ সওয়াব এ আল্লাহ তাদেরকে দান করে তাদের জান্নাতবাসীর মধ্যে নাম লিখিয়ে দাও, এবং তাদের নাম জান্নাতবাসীর মধ্যে গণ্য করে দাও। এ আল্লাহ আমরা যারা এসেছি, এ আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। এ আল্লাহ বড় গুনাহ এবং ছোট গুনাহ সমস্ত গুনাহদেরকে গুনাহ থেকে আমরা তওবা করছি, আমাদেরকে ক্ষমা করে দাও। এ আল্লাহ ওলামা আলেমদের সঙ্গে এ আল্লাহ জুড়ে আর যেন আমরা শরিয়ত হিসাবে জীবন যাপন করতে পারি, সেই তৌফিক তুমি দান করো আল্লাহ রাব্বুল আলামিন। এ আল্লাহ তুমি আমাদেরকে ভালোবেসে এই মজমা এই জলসা নিয়ে এসেছো, এ আল্লাহ আমাদেরকে এ আল্লাহ মেহরুম করো না। এ আল্লাহ আমাদেরকে এ আল্লাহ তুমি সর্বদিক দিয়ে দুনিয়ার কারোবার দিক দিয়ে এ আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের এ আল্লাহ তাদের মধ্যে লাভ দান করো। এ আল্লাহ লোকসান থেকে বাঁচিয়ে রাখো। এ আল্লাহ যারা খেতি বাড়ি করছে বাগান বাড়ি করছে, আল্লাহ তাদের মধ্যে এ আল্লাহ বরকত ওয়ালি রোজি দান করো। এ আল্লাহ বরকত ওয়ালি রোজি দান করো ইলাহুল আলামিন। যারা আমরা
আমরা বসে আছি তা আল্লাহ বাড়ির মধ্যে বিবি বাচ্চার ব্যাপারে এবং আত্মীয় স্বজনের ব্যাপারে আল্লাহ অনেক ব্যাপারে পেরেশানি থাকতে পারে। আল্লাহ সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি। আল্লাহ তুমি নিজের করুণা করে আমাদেরকে সমস্ত পেরেশানিকে দূর করে দিয়ে আল্লাহ সুষ্ঠুভাবে সবলভাবে দিনের উপরে চলার তৌফিক দান করো। শয়তান এবং নফস থেকে আমাদেরকে হিফাজত করো। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আমরা যেন আদায় করতে পারি, আর ক্ষেত খামারে গেলে যেন আমরা নামাজ কাজা না করি, নামাজ আদায় করতে পারি। সর্ব ধরনের নিয়ামত তুমি দিয়েছো এবং আমরা ব্যবহার করছি। আল্লাহ তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ নিজের ঘরে ডেকে আদায় করার হুকুম দিয়েছো। এই হুকুমগুলোর উপর আমল করার এবং পালন করার তৌফিক তুমি দান করো। হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই অগণিত কোরবানি দিয়ে এই দিন আমাদের হাতে আমাদের কাছে পৌঁছেছেন। আল্লাহ হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এবং পুরো উম্মতের তরফ থেকে আল্লাহ আল্লাহ যত ধরনের রহমত এবং বরকত আছে সব তোমার তরফ থেকে হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করো। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করো। এই মাদ্রাসা যারা পড়াচ্ছেন আল্লাহ তাদেরকে কবুল করো। আল্লাহ এই মাদ্রাসার দ্বারা দান করে তাদেরকে তুমি কবুল করো। এই মাদ্রাসার ছাত্রদেরকে তুমি কবুল করো। আল্লাহ মাদ্রাসার যা মজমুন আল্লাহ মনসুবা আছে, আল্লাহ আগামীতে যা কিছু করার ইচ্ছা আছে বিল্ডিংয়ের দিক থেকে, তালিমের দিক থেকে, সর্বদিক থেকে তুমি উত্তীর্ণ দান করো। আল্লাহ উন্নতি দান করো। আল্লাহ যদি মাদ্রাসা কর্জদার হয়ে থাকে আল্লাহ এই ঋণ হয়ে থাকে ঋণ মুক্ত করে দাও। আল্লাহ এই জলসাকে তুমি কামিয়াবি করো। আল্লাহ এই জলসাকে তুমি আল্লাহ কামিয়াব করো। আল্লাহ রব্বুল আলামিন হযরত মাওলানা খলিল সাহেবের মধ্যে তুমি খুব হিম্মত এবং বরকত দান করো। এই এলাকার জন্যে যা কিছু উনি পরিশ্রম করছেন সমস্ত পরিশ্রমকে তুমি কবুল করো। আল্লাহ এই মজমার মধ্যে অনেক সাদা দাড়িওয়ালা বুজুর্গ মানুষ আছে, তাদের সাদা দাড়ি ওসিলায় আল্লাহ আমাদেরকে ক্ষুদ্র দোয়াকে কবুল করো। ছোট ছোট বাচ্চারা আছে তারা মাসুম বেগুনা, তাদের বরকতে তুমি আমাদের দোয়াকে কবুল করো। এমন নজওয়ান ভাইরা আছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের ইবাদত তুমি খুব পছন্দ করো। আল্লাহ তাদের ইবাদতের সদকায়ে আল্লাহ ওসিলায় আমাদের এই দোয়াকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা।